আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি কুমড়ো পাতার একটা রোল তৈরি করে দেখাবো খুবই সহজভাবে, আর এটা খেতে ভীষণই মজা। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি হাফ কাপ চাল আর হাফ কাপ মসুরের ডাল 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি একটু পানি দিয়ে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চালের গুঁড়ি। আপনাদের কাছে যদি চালের গুঁড়ি না থাকে তাহলে কর্নফ্লাওয়ার বা ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, আর দিয়ে দিচ্ছি কুমড়ো পাতা কুচিয়ে রেখেছিলাম সেটা। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখানে আলু সিদ্ধ করে রেখেছি, এই আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। এটা আর দেখাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি মরিচ কুচি। পেঁয়াজ আর মরিচটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কুমড়ো পাতা। এখন এটাকে 5 থেকে 6 মিনিট এভাবে ভেজে নেবেন। 5 থেকে 6 মিনিট ভাজার পরে এটাকে আমি তুলে নিচ্ছি। আর এই যে দেখুন, কুমড়ো পাতা তুলে আমি এভাবে ধুয়ে নিয়ে আমি এই কুমড়ো পাতাগুলোকে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। আর এই যে দেখুন, কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এই পানিতে একটু লবণ দিয়ে কুমড়ো পাতাগুলো সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে দেখুন, কুমড়ো পাতাগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে এসেছে। এখন এটাকে পানি ঝরিয়ে নিচ্ছি। একটা ট্রের উপর কুমড়ো পাতাটা এভাবে ছড়িয়ে দিয়ে তার উপর আগে থেকে যে আলুটা আমি ম্যাশ করা আলু ভেজে রেখেছিলাম সেটা এভাবে রোল করে কুমড়ো পাতার মধ্যে দিয়ে এভাবে একটু পেঁচিয়ে একটা রোল বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পেলেন এটা কতটা সহজ। তো এইভাবে সবগুলো রোল আমি বানিয়ে নেব। সবগুলো রোল বানিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি এটাকে ভাজতে। আগে থেকে যে গোলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই গোলাটার মধ্যে এই রোলগুলো এভাবে ডুবিয়ে তেলে ভেজে নেবেন। তো দেখতেই পেলেন আমি কিভাবে এটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিতে হবে। কালারটা যখন এরকম চলে আসবে তখন এই রোলগুলো তুলে নিচ্ছি। তো দেখতেই পারছেন এটা কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে, খেতে মাশাআল্লাহ অনেক ভালো ছিল। এটা আপনারা টমেটো সসের সাথেও পরিবেশন করতে পারেন, অনেক ভালো লাগে খেতে। তো আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন, আর রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর অবশ্যই একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে পরবর্তীতে রেসিপি আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে